আজ আমি বানাবো পমফ্রেট মাছের ঝাল। পমফ্রেট মাছ আপনারা হয়তো অনেকবার অনেকভাবেই বানিয়েছেন, কিন্তু একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, স্বাদ হবে অতুলনীয়। আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ। কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। এই রেসিপিটি আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন, তাহলে খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি। দেখুন, এখানে আমি পমফ্রেট মাছ আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মাছ নিয়েছি আমি 400 গ্রাম, 5টা হয়েছে। এবার লবণ দেব হাফ চামচ, হলুদ দেব হাফ চামচ, সামান্য লঙ্কা গুঁড়ো দেব, আর সরিষার তেল দেব সামান্য। এবার ভালো করে মাছগুলো মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে মাছ আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো এবং সরিষার তেল। এবার এক সাইডে আমি মাছগুলো রেখে দেব। এবার একটা মিক্সি জার নিয়ে মশলা তৈরি করে নেব। কাঁচা লঙ্কা দেব 5টা, সাদা সরিষা দেব 2 চামচ, আর পোস্ত দেব 2 চামচ, চার মগজ দেব 1 চামচ, আর সামান্য লবণ দেব। মশলা যেন তেতো না হয়, কারণ সরিষা লঙ্কা একসঙ্গে আছে। এবার সামান্য জল দিয়ে আমি পেস্ট তৈরি করে নেব। দেখুন, এখানে আমার পেস্ট তৈরি করা হয়ে গেছে। আর এদিকে আমি গ্যাস অন করে আগের থেকে কড়াই বসিয়ে রেখেছি। কড়াইয়ে আমি সরিষার তেল দেব পরিমাণ মতো। তেল গরম হয়ে গেছে, আমি হাফ চামচ কালো জিরে ফোড়ন দেব, কারণ আমি কালো জিরে দিয়েই আমি মাছগুলো ভাজবো, তাহলে মাছের টেস্ট আরও বেড়ে যাবে। মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দেব। এখানে দেখুন, সব মাছ একসঙ্গে ধরিনি, 3টে দিয়েছি। আমি আগে এই মাছগুলো ভেজে নেব। এখানে আমি মাছ খুব ভালো করে ভাজবো না, অল্প ভাজবো মাছ। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দেখুন বন্ধুরা, এখানে মাছ প্রায় ভাজা হয়ে গেছে। মাছ আমি তুলে নেব। একইভাবে আমি বাকি মাছ দুটো ভেজে নেব। দেখুন, মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। কড়াইয়ে আবারও আমি সামান্য সরিষার তেল দেব। এবার চেরা কাঁচা লঙ্কা দেব 6টা। একসঙ্গে ভালো করে নেড়ে আমি বেটে রাখা মশলা দিয়ে দেব। এখানে আমি মশলা বেশি ভাজবো না, জাস্ট একটু নেড়ে পরিমাণ মতো জল দিয়ে দেব।
জল আমার দেওয়া হয়ে গেছে। হলুদ দেব 1/2 চামচ, লবণ দেব স্বাদ মতো। এবার একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে দেব। এবার ফুটে উঠলেই ঝোল মাছগুলো আমি দিয়ে দেব। দেখুন আমি মাছগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এবার 2-3 মিনিট মতো আমি মাছগুলো ফুটিয়ে নেব। বেশিক্ষণ ফোটাবো না, যেহেতু এই মাছগুলো খুব নরম হয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। দেখুন আমার তৈরি হয়ে গেছে পমফ্রেট মাছের ঝাল। এবার আমি মাছ নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে দেব। তাহলে দেখুন বন্ধুরা, কত সহজে এই রেসিপিটি তৈরি হয়ে গেল। সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও আমি চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।